ঠিক আছে, আপনারা জান্নাতে ঘর পেতে চান? হ্যাঁ, কে কে পেতে চান একটু হাত তোলেন তো। জান্নাতে ঘর কে কে চান? কে কে চান? তাও অনেকে তুলে না, দেখেন জান্নাত নিবে না এরা। দেখেছেন আশ্চর্য মানুষ রে ভাই, বাপতি নামা বাপ। মানে জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই। কালকে কোনো রকম 500 টাকা ইনকাম করতে পারলেই ভালো। এখন যদি বলি ভাই আলোচনার শেষে একটা করে আমি জোড়া মুরগি দেবো, সবাই হাত তুলবে, এখন আমি নেবো, আমাকে দেন। মানে আমার ওই জান্নাত জাহান্নাম তো দরকার নেই, আমার 500 টাকা দরকার। কোনো 500 টাকা ইনকাম করলে আমি খুশি। মানে আমাদের এরকম হয়ে গেছে। 3টে আমল, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জান্নাতে ঘর দেব। কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? মসজিদ। কয়টা? একটা। আল্লাহ কি দেবে? আল্লাহ আপনার জন্য ওমর বিন খাত্তাবকে যেমন দিয়েছে জান্নাতে ঘর, আল্লাহ আপনাকে আগে থেকেই জান্নাতে ঘর আপনার জন্য কনফার্ম করে নিবে। ট্রেনের টিকিট যেমন কনফার্ম করেন, আল্লাহ আগে থেকে কনফার্ম করে রেখে দিবে, মরার পরে আপনি জান্নাতে ঘর পাবেন। 1 2 সুনান তিরমিজি 415 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে প্রতিদিন 12 ওয়াক্ত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি সুন্নাত নামাজ হেফাজত করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ বলছে তাকে জান্নাতে আমি ঘর দিয়ে দেব। কি পড়তে হবে? 12 রাকাত সুন্নাত। 3 সুনান দারিমি 438 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 10 বার, প্রত্যেক দিন সকালবেলায় বা সন্ধ্যাবেলায় যখন ইচ্ছা যে কোনো সময় সে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা কোন সূরা মুখস্থ আছে? কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। অনুবাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। অনুবাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই। এই সূরাটা, সূরা ইখলাস, প্রতিদিন 10 বার পাঠ করতে হবে। কি পাবেন? বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনাকে ঘর দেবে। কি দেবে? আচ্ছা, কয়টা আমলের কথা বললাম? হ্যাঁ, 2টা বলেছি, একটা হজম করে ফেলেছি এখনই। কয়টা বলেছি? আচ্ছা, চট করে একজন দাঁড়িয়ে বলেন তো 3টে আমল কি কি বললাম এখনই। সমস্যা আমার, আমি আগে বলেছি না, আমি কথায় কথায় প্রশ্ন করি, কথা কথা হাত পা তুলতে বলবো। কেন জানেন? কারণ এটা করলে বক্তার সঙ্গে শ্রোতার কানেকশান ডিসকানেক্ট হবে না। কারণ বর্তমান আমাদের সাইকোলজিস্টরা বলছে, একজন লেকচারারের সঙ্গে তার অডিয়েন্সের সম্পর্ক থাকে 35 থেকে 45 মিনিট, মানে 35 থেকে 45 মিনিট নির্গুণভাবে তারা একে অপরের সঙ্গে কানেকশান থাকবে। 45 মিনিটের উপরে হয়ে গেলে বক্তার কথা শ্রোতার উপলব্ধি করতে পারবে না, ও শুনবে কি যে বললো নিজে বুঝতে পারবে না। তার জন্য স্কুল দেখেন, কলেজ দেখেন, ইউনিভার্সিটি দেখেন, ক্লাস কত মিনিট হয়? কত মিনিট? 35 থেকে 45, তার বেশি যাবে না। কেন? কারণ তারা জানে 45 মিনিটের অতিরিক্ত হয়ে গেলে ছাত্র আর কিছু বুঝতে পারবে না। কিন্তু আমরা বক্তা মানুষ, আমাদের তো 1-2 ঘন্টা না হলে গিয়ারে উঠে না। বক্তাকে বক্তব্যের বিষয় দিয়েছে, বক্তা 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে বলছে, যখন কমিটি বলছে যে শেষ করেন, ও বক্তব্য শেষ মানে শুরুই করেনি। বলছে আর আমার তো 1.5 ঘন্টার গিয়ার গরম হতেই লাগে। শেষে বলছে যথেষ্ট সময় হাতে না পাওয়ার কারণে আর কিছু আলোচনা করতে পারলাম না, এখানেই শেষ। শ্রোতা ভাবছে বাপ রে বাপ, এখন শুরুই করলো না 1.5 ঘন্টা, মানে এখনো বক্তব্যের ভিতরেই প্রবেশ করতে পারেনি, 1.5 ঘন্টা সময় চলে গেছে। ভাই এমন আছে না নাই? দুনিয়াতে অনেক মানুষ আলোচনা করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, ক ঘন্টা? 1 ঘন্টা 2 ঘন্টা না। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, বা জর্জ বুশ ধরেন, যে কেউ পৃথিবীর প্রধানমন্ত্রী যারা আছে, তারা ক মিনিট বক্তব্য দেয়? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। কিন্তু আমরা হুজুর 2 ঘন্টা ছাড়া গরমই হয় না। কয়টা আমল দিয়েছি? চট করে দাঁড়িয়ে একজন বলেন। তুমি বলবে? 1 মসজিদ নির্মাণ করা। 2 সূরা ইখলাস কয়বার? এই মাছকে টুকলি দাও কেন বাপ? কয়বার? 10 বার। সূরা ইখলাসটা বলো তো।
মাশাআল্লাহ, এই তো হবে তো, মাশাআল্লাহ, একটা হলে তো শিখেছো, শিখেন না ভাইজান। আর শেষটা কি বললে? কখন কখন? আচ্ছা, গুলিয়ে ফেলবে, কথা বলে বসে না থাকলে গুলিয়ে ফেলবে, বসে পড়ো। আলহামদুলিল্লাহ। চাচা আর একবার বলে দিই, মসজিদ নির্মাণ করা, কি বললাম? দুনিয়াতে মসজিদ নির্মাণ করে। এখন যদি মনে করেন হুজুর মসজিদ নির্মাণ করে কি 4টা খেনে ব্যাপার নাকি? আমার বাপ তত কোটিপতি না। ইবনে মাজাহ 1228 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, কোনো বান্দা যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, কিসের সমান? পায়রার ঢোপের সমানও যদি মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ। পায়রার ঢোপের সমান। এখন আপনি টেনশনে পড়ে গেলেন, পায়রার ঢোপের সমান মসজিদ হয় নাকি? এই টেনশনে সালাফগণ পড়েছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, এই হাদিসের অর্থ এটা নয় যে পায়রার ঢোপের সমান মসজিদ তৈরি করে দিবে। এর উদ্দেশ্য হচ্ছে এইটা যে একজন মানুষকে নামাজ পড়ার জন্য যতটুকু জায়গার প্রয়োজন হয় ততটুকু যদি মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ। মানে কালকেই আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান, গিয়ে বলেন যে একজন মানুষের নামাজ পড়ার জায়গা কতটুকু লাগে? একটা জায়নামাজের সমান। জায়নামাজের মাপ কত? 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে বলেন 2 ফিট বাই 4 ফিট একটা বিল্ডিং নির্মাণ করা, প্লাস্টার করা, রং করা, ইলেকট্রিক দেওয়া, সমস্ত খরচ কত টাকা লাগবে সঙ্গে হিসাব করে দেখবেন। ইঞ্জিনিয়ার বলে দিবে এত স্কোয়ার ফিট বনাম এত স্কোয়ার ফিট সমান সমান এত টাকা লাগবে। একদম জমি থেকে ছাদ পর্যন্ত বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আপনি নিয়াত করেন, গোটা মসজিদ তৈরি করতে না পারলেও এক মুসাল্লা, এক জায়নামাজের সমপরিমাণ মসজিদের টাকা যা লাগে আপনি ডোনেশন করে দেবেন, ডোনেট করে দেবেন। নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তাকেও জান্নাতে ঘর দেব। ভাবেন না যে 10তলা বিল্ডিং তৈরি করতে হবে আপনাকে, একাই 10তলা বিল্ডিং করতে হবে বা গোটা মসজিদ তৈরি করতে হবে। একটা জায়নামাজের সমান টাকা দিতে পারবেন কি পারবেন না? জায়নামাজ না, জায়নামাজের সমপরিমাণ খরচ যা লাগে, হতে পারে 35,000, হতে পারে 40,000, হতে পারে 50,000। নিয়াত করে নেন, আপনার বাপ মা কবরে আছে, কতজন বেদাতিরা আছে, তারা 40 খানা দেয় না ভাইজান? দেয় না ভাইজান? লাখ লাখ টাকা তার খরচ করছে মৈতি খানার নামে, মরামশা খানার নামে, বুট গঞ্চে, ছোলা গঞ্চে। আপনি তাহলে হাদিস, আপনি সুন্নাতে আমলটা করতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। 12 রাকাত সুন্নাত নামাজ, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল কত হলো? 12 রাকাত। আর প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস। কখন? যখন মন চায় তখন 10 বার পড়লে জান্নাতে ঘর। অনেক যুবক ভাবছে বাপরে বাপ, এই আমলটাই ভালো, শেষেরটাই ভালো। 10 বার সূরা ইখলাসটা পড়ে নি, এখনই পড়ে নিয়েছে আর ভাবছে জান্নাতে ঘর হয়ে গেছে মনে হয়। এটা একদিনকার আমল নয়, এটা আমলে খাস। মৃত্যু পর্যন্ত আমলটা চলবে, কন্টিনিউয়াসলি চলবে। ভূমিকম্প হোক, মনে পড়লো আজ তো পড়িনি, পড়ে নিলেন। কথা বুঝতে পারলেন? এরকম যদি আমলে খাস আপনার অন্তরে থাকে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ আপনাকে ঘর দেবে। আল্লাহ আমাদের এই 3টি আমলের মধ্যে যে কোনো একটা আমল করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ আজকে যতগুলো আলোচনা করলাম, প্রথমে আমাকে, তারপরে আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। কিছু প্রশ্ন আসছে, শেখ আপনি পড়েন, আলোচনা বক্তা নিয়ে চলে আসুন। হ্যাঁ, ও আপনাদের বাংলাতে সমস্যা হবে না। প্রশ্ন, আমরা চাঁদ দেখে রোজা রাখবো না দেশ দেখে? আমরা যদি চাঁদ দেখে রোজা রাখি তবে সৌদি আরবের একদিন পরে হয় কেন? আসলে সমস্যা যেটা, হুজুর 27শে রমজানে লাইলাতুল কদরের অনেক ফজিলত, যদি ভাগ্যে মিলে যায় তা 86 বছরের নেকি তার আমলময় দিয়ে দেওয়া হয়। এখন বিপদে পড়ে গেছি। কি বিপদ? এখন লাইলাতুল কদর হবে তো বেজোর সংখ্যক দিনে। এখন সৌদি আরবে যেদিন 21শে রমজান, ভারতে 20 রমজান। সৌদিতে যেদিন 23শে রমজান, ভারতে 22শে রমজান। সৌদিতে জোর, আমাদের এখানে বেজোর, আমাদের এখানে জোর, সৌদিতে বেজোর। টেনশনে পড়ে গেছে হুজুর। সৌদি আরবের চাঁদ দেখে কি আমরা রোজা শুরু করব? সৌদি আরবের চাঁদ দেখে কি আমরা ঈদ পালন করব? অনেকগুলো সমস্যা আসছে না ভাইজান? সমাধান হচ্ছে একটাই, সালাফগণ সবাই একমত, নিজ নিজ দেশের চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখেই রোজাকে ছাড়বেন। এটা কি? নিজ দেশের। তাহলে লাইলাতুল কদরটা কি করে করব? লাইলাতুল কদর যদি পেতে চাও, তুমি শুধু একটা রাত জাগতে চাইছো কেন? সে বুখারী 2008 নম্বর হাদিস। আল্লাহ নবী রমজানের শেষ দশকে 10টা দিন তিনি ইতেকাফে চলে যেতেন। ইতেকাফে ঢুকে পড়ো, 86 বছরের নেকি নিবাসী দিয়ে একদিন খুঁজলে হবে? আল্লাহ নবী তো প্রথমে বলেছিলেন শেষ 10 দিন, তারপরে বলেন শেষ 10 দিনের বেজোর সংখ্যক দিন।
তুমি শুধু বেজন নিচ্ছ না, শেষ 10টা দিনে আমল করো। কথা বুঝতে পারলেন না ভাইজান? যখন সন্দেহ ঢুকে গেছে কি করবা? শেষ 10টা দিনই লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এখন একটা প্রশ্ন বুঝে নেন, তাহলে আরাফা কই তারিখে করবো? সৌদি আরবের দিনে না এই দিনে? এই প্রশ্নগুলো আছে না ভাইজান সবগুলো? মানে একসঙ্গে সঙ্গে ইনক্লুড করে আপনাকে আমি অ্যান্সারটা করছি। আচ্ছা বলেন তো, আরাফা ইয়াউমুল আরাফা, আরাফা কি দিন না স্থান? আরাফা কি দিন না স্থান? স্থান। ইয়াউমুল তারবিয়া, ইয়াউমুল আরাফা আর ঈদুল আজহা। এখন হাজিরা যখন আরাফার ময়দানে যাচ্ছে, ওখানে পৌঁছাচ্ছে, ফজিলত যেটা কি আরাফার ময়দানের ফজিলত না তারিখের ফজিলত? কথা বলেন, তারিখ না স্থান? তারিখ। যদি আরাফার ময়দানে ফজিলত যদি হতো আজকে চলে যান, তাহলে তো ফজিলত পাওয়ার কথা, কথা না ভাইজান? তাহলে আরাফার ময়দানের মূলত কোনো ফজিলত নয়। ফজিলত কিসের? তারিখের। তো পৃথিবীর যে দেশেই 9 তারিখ হবে সেই দেশেরই ফজিলত অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেই দিনে সিয়াম রাখবে। এ বিষয়ে ডিটেল আমার আলোচনা আছে প্রায় 1 ঘন্টার ওপরে, সমস্ত যতগুলো এই বিষয়ে পরে আলোচনা করা হয় দলিল আদিল্লা ভিত্তিক এবং জবাবসহ। একটা দিনে ঈদ এবং সিয়াম করণীয় বর্জনীয়, ব্রাদার রাহুল হোসেন লিখেন প্রায় 55-60 মিনিটের আলোচনা করা আছে, ডিটেল সবার তথ্য দলিলগুলোকে জমা করে আলোচনা করা হয়েছে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আরেকটু বাড়িয়ে রেখেছে, তাহলে জুমা কেন একসঙ্গে? জুমা কেন একসঙ্গে? মনে রাখবেন, তারিখ নির্ধারণ হয় চাঁদের সঙ্গে সম্পৃক্ত, বার নির্ধারণ হয় সূর্য কিসের সঙ্গে, সময় কিসের সঙ্গে সম্পৃক্ত, সময় টাইম কিসের সঙ্গে, সূর্যের সঙ্গে। আর তারিখ কিসের সঙ্গে, কিসের সঙ্গে, চাঁদের সঙ্গে। তাই বারটা ঠিকই থাকবে। আমাদের এখানে যখন হচ্ছে 12টা, সৌদি আরবে সে সময় হচ্ছে 2:30, মালয়েশিয়াতে হচ্ছে সে সময় 4টে। তো কি বার ঠিক থাকছে, কিন্তু টাইমের মধ্যে পার্থক্য হচ্ছে কি হচ্ছে না? কেন? টাইম এটা নির্ভর করে সূর্যের সঙ্গে, আর তারিখ কিসের সঙ্গে নির্ভর করে? চাঁদের সঙ্গে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহ ফিক। আমরা তাশাহুদে বসে আঙ্গুল কেন নাড়াই? আমরা তাশাহুদে বসে আঙ্গুল কেন নাড়াই? সুনান নাসাই 1288 নম্বর হাদিস। ও আইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী যখন সালাতে তাশাহুদে বসে বসতেন তখন তার আঙ্গুলটাকে আরবি 53 অক্ষরের মতো করতেন। তারপর এই হররিকু, তিনি আঙ্গুলটাকে ইশারা করতেন। আর দোয়া, যতক্ষণ দোয়া চলতেন ততক্ষণ আঙ্গুল ইশারা করতেন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 8165, শেখ শোয়েব সনদ হাসান বলেছেন, এই আঙ্গুল ইশারা করাটা শয়তানের কাছে খুব ভারী মনে হয়। মানে যখন মুমিনরা এই আঙ্গুল ইশারা করে শয়তানদের জন্য এটা খুব ভারী হয়ে যায়। হাদিসে এর দুটো জিনিসই পাওয়া যাচ্ছে। আমরা কেন করি, এর হাকিকাত কি? মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে বলে তাই করো, যা দিয়েছে তাই করো, যা বলে নাই, আদেশ করে নাই, তা বর্জন করে দাও। সূরা হাশর সূরা 59 আয়াত নম্বর 7। তাই নবী আমাদেরকে এইভাবে দেখিয়েছেন, এইভাবে করি। সল্লু কামারা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবেই আদায় করো যেইভাবে আমি নবীকে দেখছো। সে বুখারী কিতাবুস সালাহ হাদিস নম্বর 631। জি। আলোচনার সময়তে বক্তব্য সময়তে সুর করা জায়েজ কি জায়েজ নয়? আমরা হারাম বলি না, হারাম বলি যদি সুরের মধ্যে হারাম কোনো ম্যাটেরিয়ালস থাকে। এখন হারাম যদি এখন কেউ যদি গজল করছে, সৃষ্টিতে ছিল স্রষ্টা হয়ে এলো, বা স্রষ্টা ছিল সৃষ্টিতে আসলো, এগুলো সব গজল আছে না ভাইজান? এইসব গজল, যেসব গজল বা গানের মধ্যে যদি হারাম কোনো শব্দ থাকে তাহলে সেটা হারাম। কিন্তু কেউ যদি আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনাগুলো যে সুরের মাধ্যমে মানুষের যে পৌঁছাতে চায়, এটা হারাম না। তবে অনেক ওলামারা এটা বলেছেন দাওয়াতের এটা পদ্ধতি নয়, বরং এটা ত্রুটিযুক্ত একটা পদ্ধতি। তবে এটা বড় ধরনের গুনাহও না, পাপও না। আমি যদি সুর টুর করি না, তার মানে এই নয় যে সুর করাটা পুরোটাই হারাম। তবে হ্যাঁ, দোয়া করার সময় ছন্দ মিলিয়ে সুর করে দোয়া করা সে বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা নিষিদ্ধ প্রমাণ আছে। অনেকে ছন্দ মিলিয়ে দোয়া করে না, অমুকের বেটা দিল এত টাকা দান, আল্লাহ তাকে করিও না, জান্নাত দিতে ভুল, আর কি কি যে বলে সব। মানে 50 টাকা পেয়ে লাথি মেরে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছে, বলছে জান্নাত কিনে রেখে দিয়েছি আমরা। মানে এই বেনামাজি মদখোর মাতাল এসে 100 টাকা দিয়েছে,
আমি একদম এমনভাবে বললাম যে আল্লাহ তোমার নাম কি, তো ওর নাম ধরে একটা ছন্দ বানিয়ে ওকে জান্নাতে লাথি মেরে ঢুকিয়ে দিলাম। ছন্দ মিলিয়ে প্রবাদ দিয়ে দোয়া করা, এটা দোয়ার আদবের খিলাফ। শুকরান। ঠিক আছে শেখ, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উঠে যে